তো চলুন আমরা আর কালক্ষেপণ না করে আমরা বিট হারভেস্টের যেই কম্পিটিশন প্ল্যান সেই প্ল্যানটা নিয়ে আলোচনা করব। কোম্পানির প্রোফাইল 2024-4-19। বিশেষ করে বিট হারভেস্ট যে কোম্পানিটা, এই কোম্পানিটা সম্পূর্ণ কোম্পানিটাই হচ্ছে বিটকয়েন মাইনিং প্রজেক্ট এবং বিটকয়েনের উপরে ভিত্তি করেই, ব্লকচেনের উপরে ভিত্তি করে এই কোম্পানিটা চলতেছে। এই কোম্পানিটা বিশেষ করে তারা তাদের প্রাথমিক কার্যক্রম করা শুরু করে 2024-এর শুরুতে। আলটিমেটলি তারা 2024-এর জুনে এসে তারা আস্তে 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 আত্মপ্রকাশ করা শুরু করে। ইম্পাওয়ারিং বিটকয়েন, বিটকয়েনের শক্তিকে কাজে লাগিয়েই তারা মূলত তাদের অর্থনীতিকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে। এবং আমরা যারা তাদের বিটকয়েন মাইনিং যে ডিভাইস রয়েছে, এই ডিভাইস যারা আমরা কি করতেছি, ক্রয় করতেছি, আমরা কিন্তু এই বিটকয়েন ডিভাইসের মাধ্যমেই তাদের যেই অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলেটার, এই অ্যাক্সিলেটার ব্যবহার করে আমরা কিন্তু বেনিফিটেড হচ্ছি। তো বিট হারভেস্টের প্রজেক্ট বুঝতে হলে আপনাকে আগে ব্লকচেন টেকনোলজিটা বুঝতে হবে। বিপ্লবের পঞ্চমতম যুগে এসে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত বেশি মানুষ ব্লকচেন নির্ভরশীল হয়ে যাচ্ছে, ব্লকচেন টেকনোলজির উপরে আস্থা আনতেছে। এবং ডে বাই ডে আস্তে 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 আমরা শুনতেছি ব্যাংকিং খাতেও কিন্তু এখন ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা হবে। ব্লকচেন টেকনোলজি এক এমন টেকনোলজি যেই টেকনোলজিতে শুধু কোডিং এর মাধ্যমেই সমস্ত বিষয়গুলা, ব্লকের মাধ্যমে, কোডিং এর মাধ্যমেই কেবল সমস্ত বিষয়গুলো সম্পাদন হবে, এখানে কোনো মানুষের হাত থাকবে না। তো ব্লকচেন মূলত যেই যেই প্রজেক্ট গুলো আসলে ব্লকচেনের উপর ভিত্তি করে ইতিমধ্যে সফলভাবে কার্যক্রম করে যাচ্ছে সারা পৃথিবীতে, তার মধ্যে অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে ক্রিপ্টো। ক্রিপ্টো প্রজেক্ট, এনএফটি, ওয়েব 3, মেটাভার্স, ডেফি, গেমফি, ডাও, আরডব্লিউএ, এই প্রজেক্ট গুলা সফলভাবে ব্লকচেনে রান করতেছে এবং ইতিমধ্যে মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের অ্যাসেটে রূপান্তরিত হয়েছে। এই জন্যই আসলে ব্লকচেন টেকনোলজিটাকে ব্যবহার করতেছে। তো আমরা এই ব্লকচেন টেকনোলজির মধ্যে ক্রিপ্টো সেক্টরে রয়েছে, আজকে আলোচনা করব ক্রিপ্টো সেক্টরটা নিয়ে। ব্লকচেন টেকনোলজির মধ্যে সর্বপ্রথম ক্রিপ্টো কয়েন বা ক্রিপ্টো কারেন্সি হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েন 2010 সাল থেকে 16 সাল, এই সময়টার মধ্যে প্রায় মাত্র 5 মিলিয়ন পিপল, গ্লোবালি সারা পৃথিবীতে 5 মিলিয়ন পিপল ব্যবহার করত। সেই 2016 সাল থেকে এখন 2024, এই কয়েক বছরে প্রায় 5 মিলিয়ন পিপল থেকে এখন 402 মিলিয়ন পিপল বিটকয়েনকে ওন করতেছে, বিটকয়েনকে ব্যবহার করতেছে। যার কারণে এক একটা বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি 50,000 60,000 ডলারে গিয়ে পড়তেছে। এখন এই বিটকয়েনের ব্যবহার বেড়েছে এবং সেই সাথে সাথে বিটকয়েনের এই প্রাইস কিভাবে বাড়লো? বিটকয়েনের এই প্রাইসটা বেড়েছে হালভিং হওয়ার পরপরই। ইতিমধ্যে বিটকয়েন তিনবার হালভিং হয়েছে, চতুর্থবার হালভিং হতে যাচ্ছে। এখন হালভিংটা কি দেখুন, ব্লকচেনের মাধ্যমে যখন বিটকয়েন মাইনিং করা যায়, বিটকয়েন ডিভাইস কি করা যায়, জেনারেট করা যায়, বিটকয়েন উৎপাদন করা যায়। তো প্রতি বছর যখন এটা হালভিং হয়, হ্যাঁ, প্রতি 4 বছর অন্তর অন্তর যখন হালভিং হয়, হালভিং হওয়ার সাথে সাথে ব্লকচেন রিওয়ার্ড কিন্তু অর্ধেক হয়ে আসে। যেমন প্রথম প্রথম হালভিং হয়েছে কত সালে, 2012 সালে ফার্স্ট হালভিং। তখন ব্লকচেন রিওয়ার্ড ছিল কত, মাইনিং করলে আপনার 25 বিটকয়েন মাইনিং করা যেত এবং বিটকয়েনের দাম তখন $11 থেকে $1,163 পর্যন্ত হিট করে। শুরুতে আরো কম ছিল, বিশেষ করে 2010-এ যখন বিটকয়েন কি করা হয়, 2009-10-এ যখন বিটকয়েন উৎপাদন হয় 2009-এ, তখন কিন্তু আরো কম ছিল, একটা বিটকয়েন 17 টাকাও ছিল, 17 টাকা ছিল। তো প্রথম হালভিং এর পরে $11 থেকে $1,163 গিয়ে হিট করে বিটকয়েন। দ্বিতীয় হালভিং এ ব্লকচেন রিওয়ার্ড কিন্তু আরো কমে যায়, যেহেতু ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে এই বিটকয়েন কিন্তু মাইনিং করা যেত। দ্বিতীয় হালভিং এ 25-এর অর্ধেক কমে কত হয়ে আসলো, 12.5। এবার ব্লকচেন দিয়ে এবার যদি আপনি মাইনিং করেন তাহলে আপনি 12.5 বিটকয়েন মাইনিং করতে পারবেন। হ্যাঁ, তার মানে অর্ধেক 2016 সালে। এবং তখন বিটকয়েনের প্রাইস $430 থেকে $20,000 পর্যন্ত বাম্পিং করে এবং ঊর্ধ্বগতি হয়। এবং তৃতীয় হালভিং হয়েছে 2020-এ, এবং তৃতীয় হালভিং এ বর্তমানে 6.25 বিটকয়েন আমরা মাইনিং করতে পারছি, আমরা মাইনিং করতে পারছি। এবং চতুর্থ বার যখন এটা হালভিং হবে তখন হয়তো আরো বিটকয়েনের দাম বেড়ে যাবে। তাইলে দেখুন, এখন যদি আপনার কাছে বিটকয়েন থাকে আপনি কিন্তু ধনীদের তালিকায় থাকবেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে কোন কারেন্সি আপনাকে ধনী বানাবে বা কোন কারেন্সি আপনার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসবে, সেই সমস্ত বা বিটকয়েনের মাধ্যমে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন, এই যে নিউজগুলা, এই নিউজগুলা কিন্তু আমরা এই বড় বড় নিউজগুলা থেকে আমরা পাবো। বিটকয়েন ভবিষ্যতে কি হতে পারে, বিটকয়েনের প্রাইস কত যাইতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশেষ করে Bitcoin.com এই যে নিউজ রয়েছে, সেখানে ক্রিপ্টো কারেন্সি জগতের যত কয়েন রয়েছে, যত নিউজ রয়েছে, সেখানে কিন্তু আপনি এখানে পাবেন। তো Bitcoin.com এ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের, হ্যাঁ, যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের একটা ওপিনিয়ন হচ্ছে 2024-25-এ একটা বিটকয়েন $1.5 লক্ষ থেকে $2.5 লক্ষ পর্যন্ত পৌঁছাবে।
কেন পৌঁছাবে? কারণ মানুষ যত দিন যাচ্ছে ততই ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করতেছে এবং একটা সিকিউর লেনদেন করতে যাচ্ছে, যার কারণে দেখা যায় এই বিটকয়েন এখন বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। সিএনবিসি নিউজে 2025 সালে প্রায় $5 লক্ষ পৌঁছাবে একটা বিটকয়েন। এগুলা কিন্তু পৃথিবীর অর্থনৈতিক অথবা ইকোনমিক্যাল আপনার সবচেয়ে বড় বড় নিউজ। এবং আপনার নাসডাক, নাসডাক হচ্ছে বিশ্বের মধ্যে নামকরা একটা ফাইন্যান্সিয়াল নিউজ সেক্টর আপনি বলতে পারেন। নাসডাক বলতেছে 2030 সালের মধ্যে এই বিটকয়েনের প্রাইস $1.5 মিলিয়ন পর্যন্ত পৌঁছাবে। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনার কাছে যদি এখন বিটকয়েন থাকে, আপনি হচ্ছেন এখন পৃথিবীর ধনী ব্যক্তি। এখন ডলার থাকলেই যে আপনি ধনী ব্যক্তি, এই চিন্তা কিন্তু বাদ। তাহলে এখন যদি আমরা বিটকয়েন জেনারেট করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো? অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবো এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক জীবনে হোক, ডেভেলপমেন্ট করতে পারবো। এখন এই বিটকয়েনের যে ঊর্ধ্বগতি, এটাকে বলা হয় বুল মার্কেট। 2024-এর বুল মার্কেটে কিন্তু আমরা দেখি বিটকয়েন কিভাবে আসলে কি করেছে। এবং বুল মার্কেটে বিশেষ করে বিটকয়েন হালভিং হওয়ার পরপরই একটা ঊর্ধ্বগতি বা বুল মার্কেট বা উপরের দিকে বিটকয়েনের রেটটা যায়। তাহলে সামনে যখন বিটকয়েন হালভিং হবে, হালভিং হওয়ার পরপরই কিন্তু বিটকয়েনের প্রাইস আরো বাড়বে। আপনারা দেখেছেন যতবার হালভিং হয়েছে, হালভিং এর পরপরই কিন্তু ইনক্রিজ হয়েছে, যতবার হালভিং হয়েছে, হালভিং এর পরপরই কিন্তু ইনক্রিজ হয়েছে। তো এই যে ঊর্ধ্বগতি হয়, এটাকে বলা হয় বুল মার্কেট, অর্থাৎ উপরের দিকে যাবে। তাহলে সামনের হালভিং এ কিন্তু বিটকয়েনের দাম আরো উপরের দিকে যাবে। আশ্চর্য হওয়ার কিছু নাই যদি দেখেন $2 লক্ষ হয়ে গেছে একটা বিটকয়েনের প্রাইস। সেই জন্য এখন যদি আপনি কি করতে পারেন, বিটকয়েন অ্যাচিভ করে রাখতে পারেন, বিটকয়েন জেনারেট করে রাখতে পারেন, বিটকয়েনকে আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর ধনীদের তালিকায় চলে যেতে পারবেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবেন। এখন এই বিটকয়েনকে কিভাবে জেনারেট করা যায়, কারণ যত দিন যাবে তত বেশি বিটকয়েনের ইউজ বাড়বে। যেহেতু ব্লকচেন টেকনোলজি, হেলথ খাত বলেন, সব জায়গায় ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং আমরা শুনতেছি, আমরা দেখতেছি। আমরা গত 6 মাস আগেও বাংলাদেশে বিভিন্ন নিউজে দেখেছি আমরা যে ব্যাংকিং খাতকেও এখন আস্তে আস্তে ব্লকচেন টেকনোলজির আওতাধীন নিয়ে আসা হচ্ছে এবং আসা হবে। যখনই কোনো প্রজেক্ট বা যখনই কোনো বিষয় আপনার ব্লকচেন টেকনোলজির আওতায় যাবে, সেখানে কারেন্সি হিসাবে এই ইন্টারন্যাশনাল কারেন্সি গুলা কিন্তু ব্যবহার করা হবে। এই ব্লকচেনের কারেন্সি গুলা, বিটকয়েন, বিশেষ করে ইথিরাম, এগুলা, এই কারেন্সি গুলা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আপনি বিটকয়েন জেনারেট করে রাখতে পারেন, তাইলে কিন্তু আপনি ধনীদের তালিকায় নিয়ে যেতে পারবেন। এখন বিটকয়েন কিভাবে জেনারেট করতে পারবেন? স্টার্ট বাইং নাও। আপনি এখন থেকে বিটকয়েন কিনা শুরু করেন। বিটকয়েন যদি আপনি কিনে রাখেন, তাইলেও কিন্তু আপনি সেইখান থেকে বেনিফিটেড হতে পারবেন। এখন দেখা যায় যে বিটকয়েন কিনে রাখলে অনেক সময় দাম ওঠে, দাম বাড়ে, আবার দেখা যায় যে হিউজ একটা অ্যামাউন্ট আপনাকে এখন কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। মনে করেন 10টা 20টা বিটকয়েন আপনি কিনে রাখলেন, তাহলে কি পরিমাণে ডলার আপনার লাগবে? এবং যদি আপনার বিটকয়েনের দাম কমে যায়, কারণ এটা কারেন্সি, স্বাভাবিকভাবে দাম ওঠানামা করবে, তখন কিন্তু আপনার লস হবে। তাহলে এই চাপগুলো আপনি নিতে পারবেন কিনা, এই পরিমাণে অর্থ আপনার আছে কিনা, ব্যাকআপ আছে কিনা, এটা অধিকাংশ মানুষেরই নেই। তাহলে এবার কি করেন? স্টার্ট ট্রেডিং নাও। আপনি ট্রেড করেও বিটকয়েন কি করতে পারেন? নিতে পারেন। সেইখানেও একটা আপনার রিস্ক থেকে যায়। কি রিস্ক থেকে যায়? যে আপনি বেশি দামে কিনলেন, কম দাম কমে গেল, তখন আপনার সেল করতে হলো, তাহলে কিন্তু আপনার লস। মার্কেট কখন উঠতেছে কখন নামতেছে এটার উপরে আপনাকে কি করতে হয়? নজর রাখতে হয়, একটা চাপের মধ্যে থাকতে হবে এবং হিউজ পরিমাণে লক্ষ লক্ষ ডলার নিয়ে আপনাকে কি করতে হয়? ট্রেড করতে হয়। তাহলে এইটাও অনেকের পক্ষে সম্ভব না। এটাও অনেকের পক্ষে সম্ভব না। এখন অনেক চাপ নিতে হয় মানসিকভাবে, অনেকে অনেক নিতে পারে না। তাহলে কিভাবে আপনি বিটকয়েন অর্জন করতে পারেন? বিটকয়েন অর্জনের সবচেয়ে বেস্ট সুযোগ হচ্ছে বিটকয়েন মাইনিং করা। বিটকয়েন মাইনিং করা কেন? কারণ আপনি যদি বিটকয়েন উৎপাদন করেন, বিটকয়েন তৈরি করেন, তাহলে বিটকয়েনের মার্কেটের দাম যদি বাড়ে, তাইলেও আপনার টেনশন ফ্রি। বিটকয়েনের দাম কমলেও আপনি টেনশন ফ্রি। বিষয়টা বলছেন, কারণ আপনি তো জিনিস উৎপাদন করতেছেন। মনে করেন আপনি স্বর্ণ উৎপাদন করেন, খনি থেকে স্বর্ণ তোলেন, তাহলে স্বর্ণের দাম যদি বাড়ে তাহলেও আপনার কোনো টেনশন নাই, স্বর্ণের দাম যদি কমে তাহলে আপনার কোনো টেনশন নাই। কেন? কারণ আপনি তো উৎপাদন করতেছেন। উভয় দিকে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। হ্যাঁ, স্বর্ণের দাম বাড়লে আপনি বেশি দাম পাবেন, স্বর্ণের দাম কমলে আপনি কম দাম পাবেন। পার্থক্য কেবল এটাই। এখন মাইনিং করার জন্য আমরা কিভাবে কি করতে পারি? তাহলে মাইনিং কিভাবে করতে হয়? এক্সচেঞ্জার থেকে আপনি ক্রয় করতে পারবেন, পাবলিক চেইন থেকে ক্রয় করতে পারবেন এবং মাইনিং ফার্ম থেকে মাইনিং করতে পারবেন। আবার আপনি চাইলে বিট বুস্টারের অ্যাক্সিলেটর দিয়েও মাইনিং করতে পারবেন বিটকয়েন। বিট বুস্টারের অ্যাক্সিলেটর দিয়েও আপনি মাইনিং করতে পারবেন। এখন আপনি যদি বিট বুস্টারের মাইনিং দিয়ে মাইনিং না করেন, ট্রেডিশনাল সিস্টেমে আপনি যদি মাইনিং ফার্ম সেটআপমেন্ট করেন, তাহলে আপনাকে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হবে, হিউজ পরিমাণে। একটা সময় ছিল হাই কনফিগারেশনের আপনার ল্যাপটপ কম্পিউটার দিয়ে বিটকয়েন মাইনিং করা হইতো, তারপরে ওইটাতে করে প্রফিটে আসা যাচ্ছে না, এরপরে উচ্চমানের গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ড এখন ফেল, এরপরে উচ্চমানের মাইনিং ডিভাইস গুলা ব্যবহার করা হচ্ছে এখন। তো ওই উচ্চমানের মাইনিং ডিভাইস ব্যবহার করে মাইনিং করে প্রফিটে আসা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কেননা সেটাতে প্রচুর পরিমাণে
আপনাকে কি করতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে। তো এই জায়গাতে বিট বুস্টার কি করেছে, তাদের বিট হাশ টেকনোলজি ব্যবহার করে অসাধারণ একটা অ্যাক্সিলেটর তৈরি করেছে, বিট বুস্টার মাইনিং অ্যাক্সিলেটর তৈরি করেছে, যে অ্যাক্সিলেটরটা ব্যবহার করে আপনি বিগ বিগ ইনভেস্ট না করেও শুধুমাত্র তাদের এই অ্যাক্সিলেটর মেশিনটা, ডিভাইসটা ব্যবহার করে আপনি এখান থেকে 100 থেকে 300 গুণ পরিমাণে আপনি বিট বুস্টার বা বিটকয়েন মাইনিং করতে পারবেন। এই অ্যাক্সিলেটরের নাম হচ্ছে আপনার বিটকয়েন মাইনিং বুস্টার AI-17 Pro, অর্থাৎ 70 হার্টস ব্যাগে ট্রেডিশনাল সিস্টেমে যেই গতিতে আপনার মাইনিং ডিভাইসটা মাইনিং করে তার চেয়ে 70 গুণ বেশি গতিতে আপনার এই মাইনিং ডিভাইসটা মাইনিং করতেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এখন বিটকয়েন, যেহেতু বিটকয়েনের উপরে সারা পৃথিবীর একটা বিশাল অর্থনীতি কি করতেছে, আপনার অর্থনীতি অবস্থান করতেছে, এবং বিটকয়েন যার কাছে থাকবে সেই আস্তে 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 ধনীদের তালিকায় চলে আসবে, হ্যাঁ, এই সেক্টরে। তো সেই হেতু বিটকয়েন মাইনিং করার জন্য যে বিগ বিগ ইনভেস্ট লাগবে, সেই বিগ ইনভেস্ট না করে আমরা যদি এখন বিটকয়েন বা বিট বুস্টার আমরা ক্রয় করি, তাহলে দেখা যাচ্ছে আমরা কম ইনভেস্টে হিউজ পরিমাণে বিটকয়েন আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি ব্যবহার করে কিন্তু তারা এই বিট বুস্টারটা ডেভেলপমেন্ট করেছে। বিট বুস্টারটা ডেভেলপমেন্ট করেছে প্রায় চারটা লেয়ার সেটআপমেন্ট করে তারা এই অ্যাক্সিলেটরটা ডেভেলপমেন্ট করেছে বিট হাশ ডাটা, বিট হাশ টেকনোলজি ব্যবহার করে, যার কারণে ট্রেডিশনাল যে মাইনিং ডিভাইস, সেই মাইনিং ডিভাইস থেকে 100 থেকে 300% পর্যন্ত বেশি বিটকয়েন মাইনিং করতে পারতেছেন, এবং 100 থেকে 300% পর্যন্ত বেশি প্রফিটে আপনি আসতে পারতেছেন। এখানে কি বলা হচ্ছে, বিট হারভেস্টার, বিট বুস্টার যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা শুধু যে আমরা ব্যবহার করতেছি তা না, সারা পৃথিবীর অসংখ্য বিটকয়েন মাইনিং ফার্ম এই বিট বুস্টার থেকে তাদের এই বুস্টার নিয়ে ব্যবহার করতেছে। এখানে খুব সুন্দর করে বলা হয়েছে, বিট বুস্টারের বা বিট হারভেস্টের হয়তো বড় বড় ফার্ম নাই, কিন্তু সারা পৃথিবীতে অসংখ্য ফার্ম আছে যেই ফার্মে এই বিটকয়েন মাইনিং বুস্টার হিসাবে এই বিট বুস্টারটা ব্যবহার হচ্ছে। বিট বুস্টারটা ব্যবহার হচ্ছে পৃথিবীর অসংখ্য, আমরা দেখতে পেয়েছি, লাইভে প্রোগ্রামে যুক্ত হয়েছি যে পৃথিবীর অনেক বড় বড় ফার্মগুলো তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এবং তাদের এই মাইনিং ডিভাইস ব্যবহার করে তারাও কিন্তু মাইনিং করছে। আবার প্ল্যাটফর্ম স্ট্রাকচার, কিভাবে আসলে মাইনিংটা হয়, মাইনিং ফার্ম আর হচ্ছে মাইনার, এই দুইজনের মধ্যে বিট হারভেস্ট কি করেছে, ওই বুস্টারটা ডেভেলপমেন্ট করেছে, বুস্টারটা ডেভেলপমেন্ট করার কারণে তাদের কিন্তু মাইনিংটা কি করা হচ্ছে, বেশি হচ্ছে, মাইনিং ফার্মটা উজ্জীবিত হচ্ছে, মাইনারও এনার্জি পাচ্ছে, এবং যার কারণে আপনার বেশি 100 থেকে 300 গুণ পরিমাণে কি করতেছে, বিট হারভেস্ট টেকনোলজি ব্যবহার করার কারণে, বিট বুস্টার টেকনোলজি ব্যবহার করার কারণে আপনার বেশি বেশি বিটকয়েন মাইনিং হচ্ছে। এখন এই যে কোম্পানির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এখন কি বলতেছে, যে তারা বিট বুস্টার টেকনোলজি ব্যবহার করে মাইনিং করতেছে, মাইনিং করার পাশাপাশি ফিউচার অ্যাপ্লিকেশন হিসাবে হ্যাভ এ গেম, বিট ট্রেড, বিট ওয়ালেট এবং বিট নেটওয়ার্ক, এই চারটা প্রজেক্টও তারা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতেছে। এই জন্যই তারা বিশেষ করে নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট করতেছে। এখন এই বিটকয়েন বা বিট বুস্টারের মাধ্যমে বিটকয়েন জেনারেট করার পাশাপাশি আবার বিট বুস্টার কি করেছে, নিজস্ব টোকেন লঞ্চ করেছে, এবং নিজস্ব টোকেনকেও তারা ডেভেলপমেন্ট করতেছে, যেটা হচ্ছে বিটিএইচ টোকেন, টোকেনওমি। আপনারা দেখবেন যখন আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে বিটিএস টোকেনও রয়েছে। তাহলে বিটকয়েন মাইনিং করতেছে, এবং এই বিটকয়েন ডিভাইস যখন আপনি কিনতেছেন সেটার একটা পার্সেন্টেজ তারা বিটিএস টোকেনে কি করতেছে, ব্যবহার করতেছে, বার্নে দিচ্ছে। তাহলে সেইখান থেকে কিন্তু আস্তে 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 আমরা মাইনিং রিওয়ার্ড বা মাইনিং ইনকাম পাবো। তো এটা হচ্ছে বিটিএস টোকেনের একটা রিওয়ার্ড। যারা আমরা পাবলিক যারা রয়েছি, আমরা যখন এখনো বিটিএস টোকেনটা লঞ্চ করা হয়নি, যখন লঞ্চ করা হবো তখন যদি আমরা ওই বিটিএস টোকেনে কি করি, প্রুফ অফ বার্নে দেই, অথবা তখন বিটিএস টোকেনও যদি আমরা মাইনিং প্রজেক্টে যাই, তখন সেখান থেকেও বিশেষ করে আমরা 73% পর্যন্ত, হ্যাঁ, 73.2% যারা রিওয়ার্ড আপনার টোকেন কি করবে, মাইনিং করবে, সেই টোকেন থেকে রিওয়ার্ড পাবে, এয়ারড্রপে যাবে 3%, এবং 23.8% আপনার যাবে পার্সেলে। তো এইটা তাদের পরবর্তী প্রজেক্ট। আবার রোডম্যাপ, তাদের যে রোডম্যাপটা রয়েছে এখানে দেখুন, পাঁচ রোডম্যাপ। এক নম্বরে রয়েছে পাঁচ, দুই নম্বরে হচ্ছে অটিসি, অটিসি একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করবে, তিন নম্বরে হচ্ছে তাদের বিট বুস্টার, এবং চার নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন, তাদের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশনও কিন্তু তারা অলরেডি মাঠে নিয়ে আসছে। আপনি যদি শুধু bitharvest.oi লিখে সার্চ দেন তাহলে দেখবেন এছাড়াও আরো অসংখ্য সোশ্যাল অ্যাপস এর উপরে কিন্তু তারা কার্যক্রম করে যাচ্ছে। তো এইটার মধ্যে সেলফ ইনকাম যেটা থেকে হয়, যেখান থেকে আমরা সবাই ইনকাম করতে পারবো, এটা হচ্ছে বিট বুস্টার। আমরা বিট বুস্টার টেকনোলজিতে রয়েছি,
এবং বিট বুস্টার টেকনোলজি ব্যবহার করে আমরা এখান থেকে ইনকাম করতেছি। এবার বিট হারভেস্টের আসলে মিশন কি, এই স্লাইডে বিট হারভেস্টের মিশনটা ক্লিয়ার করা হয়েছে। তাদের মিশন হয়েছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিটকয়েন কি করা, মাইনিং করা। এটা হচ্ছে তাদের প্রথম। যেমন এখন বিট বুস্টার যেই মেশিনটা, এই মেশিনটা তারা অফিসিয়ালি যেই আপনার খনির সাথে চুক্তিবদ্ধ হয়ে বুস্টার করতেছে, এটা হচ্ছে ভায়াবিট, পৃথিবীর 3 নাম্বার পজিশনে আছে। তো তারা চাচ্ছে পৃথিবীর 1 নাম্বার পজিশনে যাইতে, এবং তাদের ভিশন হচ্ছে বিটকয়েন মাইনিং বুস্টার প্রোভাইড। তারা চায় যে সারা পৃথিবীতে গ্লোবালি সারা পৃথিবীর মানুষ যেন সবাই তাদের বিট বুস্টার মাইনিং পারচেস করে। এবং তাদের আরো একটা ভিশন হচ্ছে কি, সারা পৃথিবীতে একটা বিটকয়েন নেটওয়ার্ক তৈরি করা, একটা কমিউনিটি তৈরি করা, সারা পৃথিবীতে বৃহত্তম একটা কমিউনিটি তৈরি করা। এই 3টা জিনিস বাস্তবায়ন করার জন্যই কিন্তু তারা এই বিট বুস্টার গুলো সেল করতে, যেন বিট বুস্টার সেল করে আমরা তাদের প্রজেক্টে সম্পৃক্ত হতে পারি। এই বিট হারভেস্টের কোম্পানির সিইও এবং কো ফাউন্ডার হিসাবে কাজ করে যাচ্ছেন লিওং লি। ওনার অসংখ্য দক্ষতা, মেধা, বুদ্ধি রয়েছে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং বিশেষ করে ব্লকচেন টেকনোলজির উপরে ওনার হিউজ পরিমাণে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও ইউএস সহ আরো কয়েকটি দেশের আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হিসাবেও কিন্তু উনি রয়েছে। তো এখানে ওনার ডিটেলসলি বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে আপনার এমএসবি লাইসেন্স। এমএসবি লাইসেন্স হচ্ছে বিভিন্ন দেশে মাইনিং ফার্ম সেটআপমেন্ট করার জন্য, আপনার এই টেকনোলজি নিয়ে কার্যক্রম করার জন্য এই এমএসবি লাইসেন্স লাগে। এই এমএসবি লাইসেন্সও তারা নিয়েছে এবং খুব রিসেন্টলি তারা এই লাইসেন্সটা নিয়েছে। এটার কিউআর কোড রয়েছে, এটা যখন আপনারা কোডিং করবেন তখন আরো বিস্তারিত কি করতে পারবেন, জানতে পারবেন। যেন কোনো মানি লন্ডারিং কেস না আসে, যেন বৃহত্তম ট্রানজেকশন গুলো তারা করতে পারে, এই জন্য হচ্ছে এই এক্সচেঞ্জার লাইসেন্সটা। হ্যাঁ, কারেন্সি এক্সচেঞ্জার। তারা চাইলে যে কোনো দেশে কি করতে পারবে, এক্সচেঞ্জার সেটআপমেন্ট দিতে পারবে, তৈরি করতে পারবে। এই জন্য কিন্তু তারা এই লাইসেন্সটা নিয়েছে। এবং তাদের অফিসিয়ালি হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুরে। যদিও বিভিন্ন দেশে, বিশেষ করে কোরিয়াতে, জাপানে, বিভিন্ন দেশে কিন্তু তাদের মাইনিং ফার্ম রয়েছে, কিন্তু অফিসিয়ালি গ্লোবালি হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুর। এবার দেখুন বিট হারভেস্টের বিজনেস মডেল, তারা আসলে কিভাবে কি করতেছে, বিজনেসটা সেটআপমেন্ট করেছে এবং কিভাবে তারা বিজনেস করতেছে, তাদের কি প্রফিট হচ্ছে। নয়তো অনেকে বলবে যে ভাই কোম্পানি এত কিছু দিচ্ছে, কোম্পানির প্রফিট কি? কোম্পানির কিন্তু প্রফিট এখানে রয়েছে। এক্সক্লুসিভ বিট বুস্টার টেকনোলজি। প্রথমত হচ্ছে তাদের যে বিট বুস্টার টেকনোলজি, এই বিট বুস্টার টেকনোলজি মানুষ যত বেশি ব্যবহার করবে তত বেশি তাদের কমিউনিটি বাড়বে, এবং তত বেশি তারা ইনকাম করতে পারবে। তাদের ভবিষ্যৎ প্রজেক্ট গুলো তারা তত বেশি কি করতে পারবে, লঞ্চ করতে পারবে। এরপরে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, সার্ভিস এন্ড সোর্স আওয়ার প্রফিট। তাদের গ্লোবালি যত বেশি তাদের মাইনিং ফার্ম হবে, গ্লোবালি যত বেশি তাদের মাইনিং ডিভাইস হবে, তত বেশি তাদের প্রফিট আসবে। এবং চার্জ 10% টেকনোলজি ম্যানেজমেন্ট ফি। এবং আমরা যে বিট বুস্টার ব্যবহার করতেছি, এই বিট বুস্টারের 10% চার্জ কিন্তু তারা নিচ্ছে, যেটা কিন্তু তাদের পুরোটাই প্রফিট। বিট হারভেস্টের পুরোটাই প্রফিট। পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই শুধু আপনাকে দিয়েই যাবে, তারা লাভ করবে না। না, তারা লাভ করতেছে। তাদের বিট বুস্টার এবং বিট হ্যাশ অ্যালগোরিদম ব্যবহার করে বিটিসি মাইনিং করতেছে, সেখান থেকে কিন্তু তাদের এই বিজনেস গুলো সেটআপমেন্ট হচ্ছে। এবং এই বিজনেস থেকেই তারা কিন্তু কি করতেছে, আমাদেরকে প্রফিট দিচ্ছে, তারাও তাদের অ্যাসেট গুলা ডেভেলপমেন্ট করতেছে। এবার দেখুন আমরা যারা কি করতেছি, এই বিট হারভেস্টের বিট বুস্টার বা বিট বুস্টার মাইনিং এ আমরা যারা রয়েছি, আমরা যারা এই ডিভাইস গুলা ক্রয় করতেছি, আমাদের প্রফিটটা কিভাবে আসবে। আপনি যদি $100 দিয়ে বিট বুস্টার ক্রয় করেন তাহলেও সেম, আপনি যদি $1000 দিয়ে বিট বুস্টার ক্রয় করেন তাহলেও সেম। এখানে কি রয়েছে দেখুন, যখন আপনি একটা বুস্টার ক্রয় করতেছেন বা বিট বুস্টার অ্যাক্সেলেটর ক্রয় করতেছেন, এই অ্যাক্সেলেটরে যা মাইনিং হচ্ছে, মাইনিং এর 60% আপনি পাচ্ছেন এবং 10% কোম্পানি, যেটা কিছুক্ষণ আগে স্লাইড আমি বললাম যে কোম্পানি 10% চার্জ নিচ্ছে, এটা কোম্পানির পুরোটাই প্রফিট। সেজন্যই কোম্পানি আপনাকে সার্ভিসটা দিচ্ছে। এরপরে মার্কেটিং এ তারা 30% ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, 10% কোম্পানি নিয়ে যাচ্ছে এবং 60% মাইনাররা পাচ্ছেন। অর্থাৎ আপনি $100 বিট বুস্টার নিলেও সেম, $1000 বিট বুস্টার নিলেও সেম। তাহলে একটা বিট বুস্টার কত, $900 প্লাস $100 বিটিএস টোকেনে বার্ন এন্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা যখন $1000 দিয়ে কি করতেছি, কোনো মাইনিং নিচ্ছি কোম্পানির কাছ থেকে, কোম্পানি $900 এগেনস্টে আপনাকে কি দিচ্ছে, এটা হচ্ছে কোম্পানির ক্যালকুলেশন, এবং প্রতি $100 কোম্পানি বার্ন এবং অ্যাক্টিভ করে দিচ্ছে, এটা কোম্পানির তরফ থেকে। কিন্তু এই বিটিএস যেটা বার্নিং করে দিচ্ছে, সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে শো করবে না বা আমরাও পাবো না। এটা কোম্পানি কি করতেছে, ওই যে আপনার বিটিএস যে টোকেনটা, সেই টোকেনটাও তারা কি করতেছে, সেটআপমেন্ট করতেছে। এবার দেখুন এখানে সেভেন বুস্টারের একটা হিসাব দেওয়া রয়েছে, যে ডেলি ইন এভারেজে আপনার এখানে কত, $65,000 পর্যন্ত আপনি কি, যদি $65,000 যায় তাহলে $3,25,000 পর্যন্ত আপনি কি করতে পারবেন, বিট বুস্টার মাইনিং করতে পারবেন। অর্থাৎ বছরে 428% পর্যন্ত, এই যে এখানে দেখুন বছরে 428% পর্যন্ত আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন।
যদি 70টা বুস্টার আপনি কি করেন নেন, তাহলে এটার একটা হিসাব রয়েছে। যারা বিগ ইনভেস্ট ওই লেভেল অনুযায়ী আপনি কি করতে পারবেন, লেভেল ইনক্রিজ সহ ইন এভারেজে 1.8 বিটিসি আপনি কি করতে পারবেন, মাইনিং করতে পারবেন। এবার আসুন মার্কেটিং প্ল্যান। এতক্ষণ তো হচ্ছে সেলফ ইনকাম, মাইনিং প্রজেক্ট হচ্ছে এই যে এটা হচ্ছে সেলফ ইনকাম। কোনটা, মাইনিং প্রফিটটা হচ্ছে আপনাদের সেলফ ইনকাম। বিট হারভেস্ট যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান মাইনিং ডিভাইস নিয়েও কাজ করতেছে, অ্যাপস নিয়েও কাজ করতেছে, সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করতেছে। তো আমরা যেই বিষয়টার উপরে ফোকাস দিচ্ছি, বা আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশ না বর্তমানে সারা পৃথিবীর মানুষ বিট হারভেস্ট থেকে যেই প্রজেক্টটা থেকে ইনকাম করতেছে সেলফ ইনকাম, সেটা হচ্ছে বুস্টার থেকে। বুস্টার থেকে সেলফ ইনকামও রয়েছে, মার্কেটিং ইনকামও রয়েছে। তো এই বুস্টার আমরা নিলে এখান থেকে আমরা সরাসরি এই বিটিসি মাইনিং করে এই ইনকামটা জেনারেট করতে পারবো। এখন আমরা আলোচনা করব মার্কেটিং প্ল্যান নিয়ে। বিট বুস্টার নিয়ে যদি আপনি কাজ করতে চান, বিট বুস্টার নিয়ে কাজ করেও এই কোম্পানির র্যাঙ্কিং এ আপনি আসতে পারবেন, এবং এখান থেকেও মার্কেটিং করলে এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। সর্বপ্রথম যখন আপনি এখানে $100 বুস্টার নিবেন অথবা $1000 বুস্টার নিবেন, আপনার র্যাঙ্ক হবে কাস্টমার। আপনি যদি $100 বুস্টার নেন তাহলে আপনার র্যাঙ্ক কাস্টমার, আপনি যদি $1000 বুস্টার নেন তাহলে আপনার র্যাঙ্ক কাস্টমার। এখন এই কাস্টমার অবস্থায় আপনি কি কি ফেসিলিটি পাবেন, কাস্টমার অবস্থায় সরাসরি যদি আপনি কাউকে রেফার করেন, অর্থাৎ সরাসরি যদি আপনার মাধ্যমে কেউ কোনো বুস্টার নেয়, হোক সেটা $100, হোক সেটা $1000, সেখান থেকে আপনি 5% স্পট কমিশন পাবেন। কত কমিশন, 5% স্পট কমিশন পাবেন। এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সরাসরি আপনি রেফার করলেন, ওই ব্যক্তি দৈনিক যা ইনকাম করবে সেই ইনকামেরও 5% আপনি পাবেন, জাস্ট প্রথম লেভেল পর্যন্ত, এর বেশি কিন্তু আপনি পাবেন না। দ্বিতীয় পজিশন হচ্ছে 1 স্টার। তাহলে 1 স্টার হওয়ার শর্ত কি, 1 স্টার হওয়ার শর্ত হচ্ছে আপনাকে নিজেকে একটা বুস্টার নিতে হবে এবং সরাসরি আপনার মাধ্যমে 3টা বুস্টার সেল করতে হবে। সেটা আপনি একজন দিয়েও করতে পারবেন, 3জন দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি একজনকে রেফার করলেন, সে যদি 3টা বুস্টার নেয় তাহলে আপনার প্রথম শর্ত ডান। এবং দ্বিতীয় শর্ত কি, টোটাল টিমে 10টা বুস্টার সেল হতে হবে, তাহলে আপনি 1 স্টার। অথবা আপনি এমন একজন ব্যক্তিকে জয়েন করালেন, সেই ব্যক্তি একসাথে 10টা বুস্টার নিয়ে নিল, তাহলেও কিন্তু আপনি 1 স্টার হয়ে গেলেন। হ্যাঁ, তবে আগে আপনাকে একটা বুস্টার নিতে হবে $1000, এবং সরাসরি আপনার মাধ্যমে 3টা বুস্টার সেল করতে হবে। সেটা একজনকে দিয়ে করতে পারেন, 3জনকে দিয়ে করতে পারেন, এবং টোটাল টিমে যদি 10টা বুস্টার হয় তাহলে আপনি হয়ে যাচ্ছেন 1 স্টার। এবার 1 স্টার হলে বেনিফিট, 1 স্টার হলে বেনিফিট হচ্ছে সরাসরি যাকে আপনি রেফার করবেন, স্পন্সর করবেন, 1 স্টার হওয়ার পরে আপনি 10% কমিশন পাবেন। এবং সে যা দৈনিক ইনকাম করবে, অর্থাৎ আপনার ফার্স্ট লেভেল থেকে, ফার্স্ট লেভেলে যারা থাকবে তারা যা দৈনিক ইনকাম করবে সেই ইনকামেরও 10% পাবেন। এবং তাদের পর থেকে যত লেভেল আসবে সমস্ত লেভেল থেকে 10% কমিশন পাবেন। এবার আসুন 2 স্টার। 2 স্টারের বেনিফিট হচ্ছে 3টা বুস্টার থাকতে হবে সর্বনিম্ন নিজের, সরাসরি ডাইরেক্টলি 10টা বুস্টার আপনাকে কি করতে হবে, সেল করতে হবে, এবং টোটাল টিমে 80টা বুস্টার হলে আপনি হয়ে যাচ্ছেন 2 স্টার। এবার 2 স্টারের বেনিফিট কি, আপনার 12.5% রেফার কমিশন, 15% ফার্স্ট লেভেলের তারা দৈনিক যা ইনকাম করবে সেই ইনকামের 15% কিন্তু আপনি ফার্স্ট লেভেল থেকে কমিশন পাবেন, টোটাল লেভেলে আপনার 10% করে কমিশন পাবেন। এরপর হচ্ছে 3 স্টার। 3 স্টারের কন্ডিশন হচ্ছে 3টা পার্সোনালি বুস্টার নিতে হবে এবং সরাসরি আপনার মাধ্যমে 2টা 2 স্টার সেট আপমেন্ট করতে হবে, এবং টোটাল 250টা বুস্টার যদি আপনার টিমে সেল হয় আপনার নিচ থেকে, তখন আপনি হয়ে যাবেন 3 স্টার। 3 স্টারের বেনিফিট কি, সরাসরি 3 স্টার হওয়ার পরে সরাসরি কাউকে স্পন্সর করলে 15% কমিশন পাবেন, এবং আপনি যাদেরকে সরাসরি স্পন্সর করবেন তারা যা ইনকাম করবে সেই ইনকামের 20% আপনি আবার দৈনিক পাবেন, এবং টোটাল পরবর্তী সমস্ত লেভেল থেকে 10% কমিশন পাবেন। এবার আসুন 4 স্টার। 4 স্টারের বেনিফিট কি, পার্সোনালি 15টা বুস্টার নিতে হবে এবং সরাসরি আপনার মাধ্যমে 2টা লেগে, অর্থাৎ 2জনকে 3 স্টার বানাইতে হবে, এবং টোটালি 800 বুস্টার যদি হয় তাহলে 800 বুস্টার যদি আপনার নিচে সেল হয় তাহলে আপনি হয়ে যাবেন 4 স্টার। 4 স্টার বেনিফিট, সরাসরি রেফার করলে আপনার 17.5%, অর্থাৎ 17.5% রেফার কমিশন, এবং আপনি সরাসরি যাকে স্পন্সর করলেন সে যা ইনকাম করবে সেই ইনকাম তো কোম্পানি তাকে দিয়ে দিবে, সেটার উপর আবার আপনি 25% পাবেন, টোটাল সেকেন্ড লেভেল থেকে বাকি সমস্ত লেভেল পর্যন্ত 10%। এবার আসুন 5 স্টার। 5 স্টার বেনিফিট হচ্ছে 30টা বুস্টার পার্সোনালি নেওয়া লাগবে এবং 2জনকে আপনার 4 স্টার বানাইতে হবে সরাসরি আপনার মাধ্যমে, এবং টোটাল টিমে 2500 বুস্টার হলে আপনি 5 স্টার। 5 স্টার বেনিফিট হচ্ছে রেফার কমিশন 20%, এবং ফার্স্ট লেভেল থেকে, ফার্স্ট লেভেলে যারা আপনার আছে তারা যা ইনকাম করবে তাদের ইনকামের 28% আপনার এখানে দৈনিক ইনকাম কমিশন হিট করবে, এবং টোটাল টিম থেকে 10%। এবার আসুন 6 স্টার। 6 স্টার বেনিফিট সরাসরি সেলফ যে আইডি কার্ডটাকে আপনি 6 স্টার বানাইতে চান ওই আইডিটাতে মিনিমাম 50টা বুস্টার নিতে হবে এবং 2জনকে 5 স্টার বানাইতে হবে সরাসরি আপনার রেফারে, এবং 8000 বুস্টার সেল হলে আপনি হয়ে যাচ্ছেন 6 স্টার। 6 স্টারের বেনিফিট কি, সরাসরি 22.5% রেফার, এবং আপনি যাদেরকে জয়েন করাবেন সরাসরি ডাইরেক্ট রেফারে তারা যা ইনকাম করবে সেই ইনকামের 30% আপনার এখানে হিট করবে, এবং টোটাল জেনারেশন থেকে আপনার 10% পর্যন্ত হিট হবে। তো দেখা যায় এখানে যদি আপনি একটা বুস্টার নিয়েও কাজ
কার্যক্রম করে আপনি যদি 6 স্টার পর্যন্ত যাইতে পারেন, তাহলে পার ডে ডেলি আউটপুট 1 বিটকয়েন, তাহলে 1 বিটকয়েনের আপনার যদি ডেলি আউটপুট হয়, তাহলে এখানে ইন এভারেজে দেখা যাচ্ছে যে আপনার 1 বিটকয়েন আপনার প্রতি মাসে ইনকাম করা সম্ভব শুধু নেটওয়ার্কিং করে। শুরুতেই প্রেজেন্টেশনে কোম্পানি বারবার বলেছে যে বিটকয়েন কিভাবে আপনি জেনারেট করতে পারেন, কারণ স্লাইডের শুরুতেই বলেছে যে বিটকয়েন যত বেশি জেনারেট করতে পারবেন তত বেশি আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবেন। তাহলে মাইনিং করে কিনেও আপনি জেনারেট করতে পারেন, ট্রেড করেও জেনারেট করতে পারেন, আবার আপনি কিনে, বিশেষ করে মাইনিং ডিভাইস কিনেও আপনি জেনারেট করতে পারেন। তো বিট হারভেস্ট বা বিট বুস্টার হচ্ছে আমরা কিনে এখানে কি করতেছি, জেনারেট করতেছি। এবং আপনি এখানে টিম ওয়ার্ক করে নেটওয়ার্কিং করেও আপনি মাইনিং করতে পারেন। এখন অনেকেরই একটা প্রশ্ন, ভাইয়া আমি যদি কোনো রেফার টেফার না করি, কোনো জয়েনিং না করি, আমি কি ইনকাম করতে পারবো? অবশ্যই ইনকাম করতে পারবেন। ওই যে আপনি যে বুস্টারটা কিনবেন, ওই বুস্টারের 60% আপনার ইনকাম আসবে। আপনার রেফার টেফার করার দরকার নাই। ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করার দরকার নাই, এটা অপশনাল। মার্কেটিং প্ল্যানটা অপশনাল। সবাই কি যে জয়েন করে ইনকাম করতে হবে এটা কোনো এরকম কোনো বিষয় না। আবার এই অন্যান্য প্রজেক্টের মতো মনে করিয়েন না লিভ গুড আর এটা টোটালি আলাদা। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বিটকয়েনের উপর, এটা হচ্ছে মাইনিং ডিভাইস, এটা হচ্ছে উৎপাদনের খনি। ঘটনা বুঝছেন? উৎপাদনের খনি। তো সেখানে তারা ছোট একটা মার্কেটিং প্ল্যান দিয়েছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আসুন, যারা আমরা মাইনিং মার্কেটিং করব, মার্কেটিং যারা করবেন তাদের যে কমিশনটা, সেই কমিশনটা দুইটা ওয়ালেটে ভাগ করে আসবে। একটা হচ্ছে কমিশন ওয়ালেট আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন ওয়ালেট। কমিশন ওয়ালেটে 70% হিট করবে, রেজিস্ট্রেশন ওয়ালেটে 30% হিট করবে। কেন? কারণ কোম্পানির শর্ত হচ্ছে আপনাকে সেলফ, অর্থাৎ নিজেকেও বুস্টার নিতে হবে। দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা বিউটি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যারা লিডার আছে তারা ইনভেস্ট করতে চায় না, তারা ইনভেস্ট না করে কি করে, কোন রকমে হালকা কিছু ইনভেস্ট করে, বা টিম যারা আছে অকাতরে মানুষকে দেয়, মরলে তারা মরুক আমি বাঁচি। কিন্তু এইখানে টোটালি সিস্টেম আলাদা। তো মজার বিষয়টা আমার খুব ভালো লাগছে, কোম্পানি নিজে থেকেই 30% আপনাকে ওয়ালেটে দিয়ে দিচ্ছে। মানে তুমি যে আরেকজনকে ইনভেস্ট করাবা, তোমাকে আগে ইনভেস্ট করতে হবে। আপনি যদি টিম ওয়ার্ক করেন, টিম ওয়ার্কের 100%, মনে করেন আপনি কাউকে স্পন্সর করলেন, তার মাধ্যমে আপনি $50 ইনকাম পাচ্ছেন। এই $50 কিন্তু সরাসরি আপনার কমিশনে আসবে না। $50 70% কমিশন ওয়ালেটে আসবে, যেটা আপনি যে কোনো সময় তুলতে পারবেন। আর রেজিস্ট্রেশন ওয়ালেটে আসবে 30%, এটা কিন্তু আপনি তুলতে পারবেন না, এটা দিয়ে বিট বুস্টার ক্রয় করতে হবে আপনাকে। কেননা কারণ যে কোম্পানির শর্ত, যত র্যাঙ্ক বাড়বে, যত টিম বাড়বে, আপনাকেও বিট বুস্টার ক্রয় করতে হবে। খুব সুন্দর একটা সিস্টেম কিন্তু তারা ডেভেলপমেন্ট করেছে। এটা হচ্ছে 6 স্টার বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান। তো কিভাবে 6 স্টার হবেন, কোন কোন সেটআপমেন্টে 6 স্টার হবেন, সেই বিষয়গুলা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আর এটা হচ্ছে তাদের ওয়ালেট ডিসক্রিপশন, কোন ওয়ালেটে কি হবে এবং ওয়ালেটের বিশেষত্বগুলা কি কি, কেন এতগুলো ওয়ালেট আপনার ব্যবহার করা হয়েছে। এই যে রেজিস্ট্রেশন ওয়ালেট থেকে আপনার 30% এটা রিসিভ করবে, 50% দিয়ে বুস্টার আপনি কি করতে পারবেন, ক্রয় করতে পারবেন। উইথড্র ইজ নট সাপোর্টেড, এই রেজিস্ট্রেশন ওয়ালেটে কোনো উইথড্র হবে না। অ্যালাউ ইন্টারনাল ট্রান্সফার, আপনি ইন্টারনালি কি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। কমিশন ওয়ালেট, কমিশন ওয়ালেটে যে ডলারগুলো থাকবে এটা এখানে রিসিভ হবে 70%, আপনার ওয়ালেট 100% পারচেস বিট বুস্টার। কমিশন ওয়ালেটে যত ডলার থাকবে সব ডলার দিয়ে আপনি বিট বুস্টার ক্রয় করতে পারবেন। উইথড্র ফি ইউএসডিটি 3%। কমিশন ওয়ালেট থেকে যত ডলার আপনি উইথড্র দিবেন 3% করে কাটবে। যদি $1000 উইথড্র দেন 3% কত, $30 আপনার কেটে ফেলবে। হ্যাঁ, কমিশন ওয়ালেট অ্যালাউ ট্রান্সফার, কমিশন ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারবেন। এবার আসুন বিটিসি ওয়ালেটের সিস্টেমটা কি। প্যাসিভ রিসিভ বিটিসি জেনারেট বাই বিট বুস্টার। বিট বুস্টারের সরাসরি ইনকামটা বিটিসি ওয়ালেটে আসবে। বিটিসি ওয়ালেটে যে বুস্টার আপনি কিনলেন, এই বুস্টারের, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, অর্থাৎ যতদিন বিটকয়েন আছে ততদিন পেতে পারবেন। এটা আপনার আসবে কোথায়, বিটিসি তে। এবার দেখুন, রিসিভ 70% বিটিসি জেনারেট ফর র্যাঙ্কিং ইনকাম। আপনার র্যাঙ্কিং ইনকামটাও কিন্তু আস্তে আস্তে এখানে কি করবে, ওই যে 70% যে র্যাঙ্কিং ইনকাম, র্যাঙ্কের যে 70% ইনকাম, 30% কিন্তু রেজিস্ট্রেশনেও যাবে, কমিশনও যাবে, র্যাঙ্কিং ইনকাম, ওই র্যাঙ্কিং ইনকামটাও কিন্তু এখানে আসবে। বিটিসি টু ইউএসডিটি সোয়াপ ফি 1% অনলি ফর সোয়াপ ইনটু ইউএসডিটি ওয়ালেট। বিটকয়েনটা সোয়াপ করতে পারবেন, আপনি চাইলে বিটকয়েনও নিতে পারবেন, বিটকয়েন থেকে বিটকয়েন ট্রানজেকশন করে যে কোনো ওয়ালেটে নিতে পারবেন। তবে যদি আপনি সোয়াপ করেন তাহলে এখানে 1% আপনার অনলি কাটবে, এবং সোয়াপ হয়ে ডলারটা ইউএসডিটি ওয়ালেটে চলে যাবে। এই যে ইউএসডিটি ওয়ালেট যেটা রয়েছে এটাতে চলে যাবে। উইথড্র টু বিটিসি ওয়ালেট ফিয়ার বিন অন বিটকয়েন ট্রানজেকশন ফি, ওই বিটকয়েন চেনে যে ট্রানজেকশন ফি কাটে সেটাই কাটবে। এরপরে 3.6% ফুল ফি উইল বি চার্জ আপ টু বিটিসি উইথড্রল। যদি সরাসরি বিটিসি উইথড্রল দেন তাহলে 3.6% প্রতি পোলে যা আসে সেই হিসাবে কাটবে। সেই জন্য বিটিসি থেকে যদি কেউ উইথড্র দিতে চান, আমরা পরামর্শ দেই, অ্যাজ এ লিডাররা পরামর্শ দেই, আপনি কনভার্ট করে কি করেন, উইথড্র দেন। কনভার্ট করে উইথড্র দিলে আপনার খরচটা কম হবে,
ডলারটা বেশি পাবেন। পার্সেস ওয়ালেট 100% পার্সেস ওয়ালেটে যদি আপনার ডলার থাকে তাহলে সেখানে আপনি কি করতে পারবেন, বিট বুস্টার পার্সেস করতে পারবেন। পার্সেস ওয়ালেট থেকে আপনি উইথড্র দিতে পারবেন না। তাহলে পার্সেস ওয়ালেটের ডলার আর হচ্ছে রেজিস্ট্রেশন ওয়ালেটের ডলার, এই দুইটা ওয়ালেটের ডলার আপনি উইথড্র দিতে পারবেন না। অনলি ইন্টারনাল ট্রান্সফার ফর অ্যালাউ উইথ এ পার্সেস ওয়ালেট। পার্সেস ওয়ালেটে থাকলে আপনি ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন। আর ইউএসডিটি ওয়ালেট যেটা রয়েছে, এই ওয়ালেটে আপনি যত ডিপোজিট করেন বাইন্যান্স থেকে বলেন, যে কোনো পৃথিবীর যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। অ্যালাউ ট্রান্সফার টু পার্সেস ওয়ালেট, আপনি এখান থেকে পার্সেস ওয়ালেটে আসতে পারবেন। অ্যালাউ ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন। পার্সেস বিটিএইচ পার্সেল বিটিএইচ টোকেন আপনি পার্সেস করতে পারবেন এটা দিয়ে। এই বাকি চারটা ওয়ালেট দিয়ে টোকেন পার্সেস করতে পারবেন না, যেটা বিট বুস্টারের নিজস্ব সম্পত্তি, নিজস্ব অ্যাসেট। এবং এই টোকেনের উপরেও কিন্তু আমাদের সবচেয়ে বেশি মাইনিং আসবে। সেই টোকেন কিনতে পারবেন এই ইউএসডিটি ওয়ালেট দিয়ে, বাকি ওয়ালেট থেকে আপনি নিতে পারবেন না। এবং ট্রেড বিটিএস, আপনি বিটিএস এ ট্রেডও করতে পারবেন এই ইউএসডিটি ওয়ালেট দিয়ে। উইথড্র ফি $3, 3 ইউএসডি। ইউএসডিটি ওয়ালেটে যদি আপনার $5,000 থাকে সেখানে উইথড্র দিবেন $3 কাটবে। $50,000 থাকলে উইথড্র দিবেন $3 কাটবে। $100 থাকলে উইথড্র দিবেন $3 কাটবে। $3 বেশি কাটবে না। আর কমিশনে 3% কাটবে। গেট টাচ নাও, আপনি টাচ করে এই মিডিয়াতে তাদের জয়েন করেন। তো এইভাবেই তাদের কার্যক্রম চলতেছে। অলরেডি সারা পৃথিবীর আপনার 24 থেকে 30টা দেশে তারা কার্যক্রম করতেছে। বিট বুস্টার মাইনিং মোড সিম্পল। তারা কেন ডিফারেন্ট? এ নিউ রেগুলেশন ইন মাইনিং সেক্টরে তারা একটা নতুন রেগুলেশন তৈরি করেছে, এই জন্যই তারা ডিফারেন্ট। কারণ এআই এর আগে কেউ এআই বিট বুস্টার বা বিট হারবিট যে বিট বুস্টার সেল করতেছে, এর আগে কি পৃথিবীতে কোনো বিট বুস্টার সেল করে নাই? করছে। বাইন্যান্সও বিট বুস্টার সেল করেছে, বাইন্যান্সও বিট মাইনিং ক্লাউড সেল করেছে, কিন্তু তারা কখনো এআই ফিচার ব্যবহার করে নাই যেটা বিট বুস্টার করেছে। ওয়ান দি ট্রেড, ওয়ান দি রাইট ট্রেড। তারা সঠিক ট্রেন্ডে আছে। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে যেই ট্রেন্ডটা চলতেছে সবচেয়ে বেশি ট্রেন্ড হচ্ছে বিটকয়েন, এবং তারা রাইট ট্রেক ব্যবহার করে বিটকয়েন কি করতেছে, ব্যবহার করতেছে ব্লকচেন টেকনোলজি, বিটহাশ টেকনোলজি। বিটহাশ টেকনোলজিটা হচ্ছে বিটকয়েনের বা এই যে বিট বুস্টারের, বিট হারভিস্টের নিজস্ব টেকনোলজিকে বলা হয় বিটহাশ টেকনোলজি। বিটহাশ টেকনোলজি ব্যবহার করে বিট বুস্টার তৈরি করেছে। ইনস্ট্রাক্টেবল, ট্রাসেবল এন্ড ট্রান্সপারেন্ট, সবকিছু একদম স্মুথ, ক্লিয়ার, চোখের সামনে স্বচ্ছতা রয়েছে, কোনো লুকোচুরি এখানে নাই। লো কস্ট, কুইক রিটার্ন। আপনি যদি বিটকয়েন মাইনিং করতে যান অন্যভাবে, এই বিট বুস্টার ব্যতীত, যদি আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমি বিট বুস্টার ব্যতীত বিটকয়েন মাইনিং করতে যাব, তাহলে অন্য কোনো জায়গা থেকে বিটকয়েন জেনারেট করতে গেলে কস্ট আপনার বেশি আসবে। বাট এখানে লো কস্ট, কম টাকায় কুইক রিটার্ন আপনি পাচ্ছেন। নো ক্যাপ আর্নিং, নো বার্ন বোনাস, পজিটিভ রিটার্ন। এখানে কোনো নির্দিষ্ট ইনকামের কোনো জায়গা নাই, রাস্তা নাই যে এত থেকে এত ইনকাম করতে পারবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন। নো বোনাস বার্ন, আপনার কোনো বোনাস আপনার বার্ন হবে না, ফ্লাশ হবে না, সবকিছু জায়গা মতো থাকবে, পজিটিভ রিটার্ন আপনি পাবেন। এই জন্যই সারা পৃথিবীতে তারা ফেমাস হতে যাচ্ছে। তো মালয়েশিয়া কুয়ালালামপুরে গ্লোবাল লঞ্চিং কনফারেন্স হয়েছে আপনার জুলাইয়ের 16 থেকে 19 তারিখ। এবং দুবাইতে যে ক্রিপ্টো এক্সপো রয়েছে, সেই ক্রিপ্টো এক্সপোর মধ্যে নাম্বার 1 পজিশনে কিন্তু তারা এজ এ মাইনার হিসাবে রয়েছে। তো এই হচ্ছে বিট বুস্টারের ফুল প্ল্যানিং। যে প্ল্যানিংটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, অবশ্য একদম ওয়ালেট সহ শেয়ার করলাম। যারা আপনারা রয়েছেন, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। আমি চ্যাটিং অপশনটা ওপেন করে দিচ্ছি এবং রেজ হ্যান্ড করে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। জি, এনি কোয়েশ্চেন? জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি এখন আছি ট্রাভেলের মধ্যে, বাসের মধ্যে, নেট হয়তো বা একটু ছেড়ে ছেড়ে দিতে পারে, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যার যে প্রশ্ন আছে অবশ্যই হ্যান্ড রাইজ করেন, এক এক করে নাম বলছি, তারপর আপনাদের যে প্রশ্ন আছে সেটা করতে পারেন। সবার প্রথমেই হ্যান্ড রাইজ করছে শুধুমাত্র এম, তার নাম। আপনাকে আনমিউট করা হয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জুম মিটিং এ ছিলাম, প্রথম থেকেই ভালো লাগছে। তো আমার একটা কোশ্চেন হলো, আচ্ছা, ধরেন আমি $1,000 একটা বুস্টার নিলাম। হ্যাঁ, আমার 1 উইক বা 2 উইকস পরে বা 1 মান্থ পরে আমার মূল টাকাটা দরকার, আমি কি সেটা কি নিতে পারবো? না আমার এটা কখনোই আর তুলতে পারবো না? এটা তো একটা ডিভাইস। কি বলবো? সাপোজ আপনি একটা মোবাইল কিনলেন, 2 সপ্তাহ পরে, 1 মাস পরে সেই দোকানে ফেরত দিলে কি মোবাইলটা নিবে? আচ্ছা, এটা কি হস্তান্তর যোগ্য? না। এটা এখন আপনি যদি চান, আপনি যে আমি প্রিন্স ভাই অথবা আপনার পরিচিত কোনো ভাই বিক্রি করতে চান, সে যদি কিনতে চায় সেটা বিক্রি করতে পারেন, কিন্তু এটা সেল করার মতো ওয়ে নাই। আর আমরা কতদিন এটা সুবিধা ভোগ করতে পারবো? এটা তো বলা হয়েছে আনলিমিটেড, আর 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে, এবং 5 বছর পরেও কোনো সমস্যা হলে ওটা কোম্পানি ঠিক করে দিবে আর কি, যদি ডিভাইসের কোনো সমস্যা হয়। আর আরেকটু প্রশ্ন হলো, এই স্পেসিফিক পার ডে আমাদের কত আসে, মানে কেমন, প্রতি মানে এক হাজার কত আসে? 1,000 দিয়ে যদি একটা ডিভাইস নেন, তো এটা তো একই আসে না, 3.5, 4, 5, 6 এরকম আসে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে মান্থলি মিনিমাম, গড়ে 12 হইতে 15% মধ্যেই থাকে নাকি? হ্যাঁ, এরকমই থাকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এর পরবর্তীতে আর আর কারো কোনো
প্রশ্ন ইনলেস করেন, আমি নাম বলছি, তারপর আপনারা প্রশ্ন করতে পারবেন। আপনারা যদি এই জুম মিটিং এর প্রথম থেকে এই পর্যন্ত দেখে থাকেন, আশা করি বুঝে গেছেন যে আমরা বিট হারভেস্ট আমাদের এখানে কতটা ভূমিকা রাখছে। আর এই বিট হারভেস্টের যে মাইনিং এফিসিয়েন্সি আছে, এটা হচ্ছে খুবই অত্যাধুনিক নতুন প্রযুক্তি আর কি। আমরা কিন্তু আরো 4 থেকে 5 বছর আগের যদি হিসাব করি, এটা মোবাইল দিয়ে অথবা কম্পিউটারের বিভিন্ন সাধারণ কম্পিউটার দিয়েও বিটকয়েন মাইনিং করা যেত, কিন্তু এর পরবর্তীতে গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা যেত। তার পরবর্তীতে কিছু ডিভাইস আসে বাজারে, যে ডিভাইস গুলো এখনো আছে, মোটামুটি বড় বড় কম্পিউটারের সিপিইউর মতো এরকম ডিভাইস, যেটা দিয়ে বিটকয়েন মাইনিং করা যায়। বর্তমানেও সেম, কিন্তু আমাদের এই বিট হারভেস্টের প্রযুক্তিটা হচ্ছে একদম ন্যানো টেকনোলজি, খুব সহজ। এটা পেন ড্রাইভের মতো ডিভাইস, যেটা দিয়ে বিটকয়েন মাইনিং করা যাচ্ছে ওই যে বড় বড় ডিভাইস গুলো আছে ওইগুলোর আশেপাশে, যাতে করে আমাদের ডিভাইস কিনছেও কম দামে, মাইনিংও হচ্ছে বেশি। আপনারা কিন্তু এক একটা বড় বড় ডিভাইস যেগুলা বিটকয়েন মাইনিং করতে পারেন, সেগুলো কিন্তু এক একটা 8,000, 10,000, $15,000। সেই ক্ষেত্রে ওইগুলো কিন্তু সবার পক্ষে কেনা সম্ভব হয় না। এদিকে আবার বিট হারভেস্ট আমাদের একটা, যারা আমরা ছোটখাটো ইনভেস্টর আছি, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি করে দিছে। যাই হোক, এরপরে তুরাব হোসেন রুবেল ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমার প্রথম প্রশ্ন হলো ভাইয়া, যে ডিভাইসটা নিব, ডিভাইসটা কি আমরা হাতে পাবো? না, প্রথমত হচ্ছে এটা যদি আমরা হাতে পাই, আমাদের কাছে কোনো এটার মূল্য নাই, কারণ এটা একটা সার্ভার লাগবে ইনকুলেটেড করার জন্য। আমাদের কাছে তো কারো কাছে সার্ভার নাই যে আমরা সার্ভারে ইনকুলেটেড করব তারপর মাইনিং হবে। এই জন্য এটা কোম্পানির সার্ভারেই থাকবে। কোম্পানির সার্ভারে থাকবে, মাইনিং অটোমেটিক হবে। হ্যাঁ। তাহলে তো আমাদের কোনো টেনশনই নাই, ডিভাইসটা না, কিনে রেখে দেওয়া ছাড়া কোনো কোনো টেনশন না না, কোনো টেনশন। এছাড়া আর কোনো কাজ নেই। পার মান্থ কত, $1,000 পার মান্থ কত উইথড্র দেওয়া যেতে পারে আনুমানিক? এটা 120 থেকে 150 এর মধ্যে হবে আশা করি। 20 থেকে 150 মোটামুটি স্যাটিসফাইড। হ্যাঁ, মোটামুটি বেশ ভালো। আর বিটকয়েনের দাম টেনশন। যদি মনে করেন আরো বৃদ্ধি পায়, তো ইনকাম আরো বৃদ্ধি পাবে। তবু ভাইয়া, যে প্রোগ্রামটা দেখাইছে, যে সুন্দরভাবে দেখাইছে, যে এত হুম। সুন্দর প্রজেক্ট আর কখনো মনে হয় দেখি নাই। এটা তো নতুন টেকনোলজি, আর নতুন টেকনোলজি অবশ্যই বেশ ভালো হবে। এবং আমি তবু ভাই প্লাস আরো এখানে অনেকে আছি যারা বেশ অনেকগুলা করে ডিভাইস নিছি, এবং আমাদের মান্থলি বেশ ভালো একটা ইনকাম আসতেছে। গ্রুপে দেখতেছি সবসময়। ইনশাল্লাহ দেখা যাক, আমিও খুব শীঘ্রই নিব। ইনশাল্লাহ অ্যাকাউন্ট আমি ইনশাল্লাহ। এখনো ক্রিয়েট করি নাই বিট হারভেস্টার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে রাখবো? সমস্যা নাই, যখন করবেন তখনই করেন, মানে যখন ডিভাইস দিবেন তখনই করেন, আরো আচ্ছা দেখেন আচ্ছা ভালোভাবে। আচ্ছা, সমস্যা নাই। আল্লাহ দিলে খুব দ্রুত দেখা সাক্ষাৎ হচ্ছে, ইনশাল্লাহ কথাবার্তা হবে। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এরপর শাহিন আহমেদ, আপনি আনমিউট করে যেটা বলার আছে বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো ভাইয়া, যে আপনার এই বিট হারভেস্টের যে মালিক, ওনার হুম। মানে হোম কান্ট্রি কোথায়? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে। আর আর এই বিট হারভেস্টের অফিস কি শুধু মালয়েশিয়াতে থাকবে, নাকি অন্য কোনো রাষ্ট্রে তো হওয়ার সম্ভাবনা আছে? না, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, এই 3টা কান্ট্রিতে আশা করি এই বছরের মধ্যেই তাদের অফিস সেট আপ হয়ে যাবে, কারণ এই 3টা কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। তাছাড়া আস্তে আস্তে করে আরো অনেকগুলো দেশে আমাদের হওয়ার সম্ভাবনা আছে। এশিয়ার মধ্যে কি হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাইয়া? এখন পর্যন্ত তো এরকম কোনো নিউজ পাইনি, হ্যালো। হইলেও ইন্ডিয়াতে হতে পারে। এখন পর্যন্ত তো ওরকম কোনো নিউজ আসেনি আর কি, যদিও হয় ইন্ডিয়াতে হতে পারে। আর আমাদেরকে মানে যে আপনি বললেন যে এটাতে বীমা করা আছে 5 বছরের জন্য, ওটা কি প্রত্যেকটা ডিভাইসের উপরে নাকি শুধু কোম্পানির উপরে? জি, এটা হচ্ছে এই কোম্পানি এই ডিভাইসটা তৈরি করে, তো কোম্পানির উপরে থাকলে তো প্রতিটা ডিভাইসের উপরে আছে। আর আর এদের ম্যানুফ্যাকচার হয় পোল্যান্ড থেকে, এদের পোল্যান্ডে হচ্ছে এদের নিজস্ব কারখানা আছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা জানার ছিল। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপনাকে। জি, এমডি কামরুজ্জামান। ভাই, আমি জানতে চাচ্ছি যে এখানে যে আমরা যে আনলিমিটেড যে ইনকাম করব, এটা তো ওই ওদের পিডিএফ ফাইলের মধ্যে বলা আছে মনে হয়, না নো ক্যাপ নো আর্নিং এরকম, ওইটা নো বোনাস, ওখানে তো আনলিমিটেড, এটাতে আনলিমিটেড আনলিমিটেড। বোঝাচ্ছে। ও আচ্ছা, তাহলে পরে এটা মনে করেন যে যতদিন এই বিটকয়েন থাকবে ততদিন আমরা মাইনিং করতে পারবো। আশা করা যায়। 2041 মানে 120 বছর পর্যন্ত, তাই না? ওখানে বলা আছে 2140 সাল পর্যন্ত। হ্যাঁ। আহ, হুম।
41 সাল পর্যন্ত। এখন এর ভিতরে মনে করেন যে এখন এই যাবৎকাল মানে যে কতটা মানে কত মিলিয়ন মানে বিটকয়েন অবশিষ্ট আছে যে হালভিং হওয়ার পর, এটা কি জানা আছে? হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন, এটা অজানার কিছু নাই। কয়েন মার্কেট ক্যাপে গেলে সব ডিটেলস দেখতে পারবেন। 21 মিলিয়ন হচ্ছে এদের সাপ্লাই, আহ, এর মধ্যে 19 মিলিয়ন হচ্ছে সাপ্লাই হয়ে গেছে, আর 2 মিলিয়ন বাকি আছে। আচ্ছা ভাই, 2 মিলিয়ন শেষ হতে কি এত বছর সময় লাগবে? হ্যাঁ লাগবে, কারণ তবু ভাই তো বললোই প্রতি বছর এটা অর্ধেক 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 হয় রিওয়ার্ড। তো এটা অর্ধেক অর্ধেক যখন হবে, এটা হিসাব করলে 120 বছর এখন অনায়াসে মাইনিং হবে। আচ্ছা ভাই, এটা ঠিক আছে, বুঝলাম। এখন এই যে আমরা যেমন এনডব্লিউএস এর যে এটা বিষয়টা দেখছিলাম, যে এদের প্রজেক্ট ছিল হচ্ছে মনে করেন যে গত বছরে রান করছে, এই বছর দিয়ে হয়তো 2 বছর চলছে মনে হয়। তো এরা তো 10 বছরের মানে 10 বিলিয়ন এনডব্লিউএস কয়েন ছিল, তাই না? তো হুম তার ভিতরে মনে করেন যে এই 1 কোটির যে প্যাকেজ গুলো ছিল, 1 লাখ থেকে 1 কোটি প্যাকেজ গুলো কিন্তু এই বছরের ভিতরে 6 মাসের ভিতরে আউট হয়ে গেছে। সেখানে আমরা ইচ্ছা করলেও আর দিতে পারছি না, আর ছোট ছোট 5,000 থেকে 1 লাখ পর্যন্ত দিতে পারছি। এখন এটা হুম যদি এত তাড়াতাড়ি যদি 10 বছরের প্ল্যান, ওদেরও এরকম অবস্থা ছিল যে প্রতি বছর হালভিং হওয়ার পর অর্ধেক হবে অর্ধেক হবে, কিন্তু দেখা যাচ্ছে হুম অতি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? এখন অনেক মানুষ ওখানে এখানে ইনক্লুড হতে পারলো না। এখন এই যে হারে এখানে বিটকয়েন মাইনিং হচ্ছে, মনে করে এক একজন 500 600 করে নিচ্ছে, এক সময় তো দেখা যাচ্ছে অতি তাড়াতাড়ি তো শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা না কিভাবে না, হবে না। সম্ভব এটা? এখানে এনডাব্লিউএস ও 10 বছর 10 বছরই লাগবে। আর প্রতিটার যখন শুরু হয় কয়েন, তখন প্রথম 3-4 বছরে তাদের বেশি বড় বড় একটা সাপ্লাই মার্কেটে চলে আসে। কারণ কি? কারণ সাপোজ মনে করেন আপনার যদি বিটকয়েনের কথাই বলি, এদের হচ্ছে 21 মিলিয়ন মনে করেন সাপ্লাই। তো প্রথম 4 বছরে 21 মিলিয়নের অর্ধেক কত? 11 মিলিয়ন, ওইটা জি মার্কেটে চলে আসছে। জি। পরবর্তীতে ওই 11 মিলিয়নের অর্ধেক সাড়ে মার্কেটে চলে আসছে। সাড়ে তো পাঁচ এরকম এরকম করে করে এদের অলরেডি 19 মিলিয়ন মার্কেটে চলে আসছে। কিন্তু এখনো যেটা বাকি আছে, ওই যে আপনার 50% দরা বাঁধা আছে, যে 4 বছরে তাদের ওইটুকুই হবে। যেমন এনডব্লিউএস এর কথা বলেন, ওটা তো একটা চ্যাপ্টার, মানে 100%-এর মধ্যে 25% ওখানে প্রুফ অফ বার্নে যায়, আর তো 75% তো আলাদাই আছে। তো ক্যালকুলেশন করে দেখলে ওই 10 বছর যেটা দেওয়ার 10 বছরই পাবেন। ওটা একদিন আগেও কেউ তারা যত এখানে ইনভেস্টর আসুক না কেন শেষ হবে না, কারণ এটা ব্লক চেইনের সিস্টেমই এমন তৈরি করা আছে। আচ্ছা ভাই, আর একটা বিষয়, যেমন এই যে একাধিক ব্যক্তি, একই ব্যক্তি একাধিক যে প্যাকেজ গুলো নিচ্ছে 500 600, তাহলে এখানে যদি মনে করেন যে ওদের টার্গেট হচ্ছে 2025 সালের মধ্যে 5 লাখ ডিভাইস সেল করা, তাই না? তাহলে এখন হুম আমার কথা হচ্ছে যে এক ব্যক্তি যদি মনে করে 1,000 2,000 যদি নেয়, আর এরা কিভাবে কমিউনিটি বিল্ড আপ করবে? কারণ এটা তো 10 জনের, এটা একাই সে নিয়ে নিচ্ছে, তাহলে কমিউনিটি তো এখানে তো মানে যে কেমন হয়ে গেল না? কমিউনিটি তো অটোমেটিক হবে। এখন বিল গেটস এর মতো তো প্রতি ঘরে ঘরে নাই, তাই না? এখন সে 500 নিচে দেখে আপনি কি 500 ডিভাইস নিতে পারবেন? না, আমি পারবো না। তো এরকম 500 ডিভাইস, 500 1000 ডিভাইস তো এটা হাজারে লাখে একজন দুইজন নিবে। সবাই তো চাইলেও পারবে না, বেশিরভাগই 100, বেশিরভাগই 1000। তো ওই তাদের সাথে তুলনা করলে তো কোনো কাজ হবে না। আর মনে করেন কোম্পানি একটা নিয়ম করে দিল যে 10টা 20টা নেওয়া যায়, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো চালাক কম না। জি একাধিক ভাই। অ্যাকাউন্ট খুলবো একাধিক জায়গা দিয়ে, তারপর কিনবো, সমস্যা কি? এটা কোনো বিষয়ই না। আর 500 1000 2000 ডিভাইস নিলেও বাকি, ওটা খুব রেয়ার, 1 2 জন 5 জন নিতে পারবে। সবাই তো চাইলেই নিতে পারবে না। তো কমিউনিটি অটোমেটিক বিল্ড আপ হবে। জি ভাই। জি ভাই, ধন্যবাদ। আশা করি উত্তর পেয়েছেন। এরপরে আলামিন ভাই। জি বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ওই যে আমি বলতেছিলাম যেটার যে 1,000 যে ডলার যেটা প্যাকেজ, ওটা কি প্রতিদিনের উইথড্র করা যায়? প্রতিদিন আপনি পাবেন হচ্ছে 1000-এ মনে করেন $4-5। তো $4-5 উইথড্র কিভাবে করবেন? মিনিমাম $10 করতে পারবেন, কিন্তু $10 করলেও $3 চার্জ কাটবে। আর আপনি 100 করেন, 200 করেন, 500 করেন, মানে যেটাই করেন $3 কাটবে। তো আচ্ছা আচ্ছা, মিনিমাম, হ্যাঁ মিনিমাম হুম মানে লো যেটা পার ডে কত হয় তাও? লো 3.5 4 5 6 এরকম, মানে 3.5 খুব রেয়ার, 4 5 6 এরকম হয় আর কি। মিনিমাম 4 ধরা যায় আর কি, না? হুম 4, আর এমনি হাইস্ট 6 7 এরকম হয়। হ্যাঁ 6 সামথিং। মানে এমনি প্রতিদিনেরটা প্রতিদিন তোলা যায় না আর কি, এমনি সাপ্তাহিক ভাবে তোলা যাবো? আপনার যারা তুলতে পারবেন, আপনার যদি সাপোজ 1000-এর 3টা নেওয়া থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো 3টার জন্য মনে করেন 3 4 12 অথবা 15 অথবা 16 আসে। তো তখন আপনি চাইলে প্রতিদিনটা প্রতিদিন তুলতে পারবেন, মানে এখানে আপনার উইথড্রর তো ধরা কোনো বাঁধা নাই। লিমিট নাই নাকি? লিমিট না আছে কি কোনো কোনো ভাই? না কোনো লিমিট নেই। আচ্ছা, এমনি ফি কাটে $3? হ্যাঁ, যেটাই উঠাবেন $3 কাটবে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই। জি এরপরে রাকিব ভাই। জি বলুন। আমি ভাই একটা বিষয় জানতে চাচ্ছিলাম, জি বলেন। একটা জিমেল কি বারবার অ্যাকাউন্ট করা যাবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নতুন করে না, তৈরি এটা পৃথিবীর কোনো জায়গায় এটা করা যায় না, শুধু এখানে না। আপনি মানুষ
একজন, তো একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে? এটাই একটু জানার ছিল আর কি। ঠিক আছে। এমডি জুয়েল, জি বলুন। প্রিন্স ভাই, আমার তো ওই যে হ্যাঁ, আপনি যেটা কইরা দিলেন ওখানে দেখলাম আজকে $56 মানে যোগ হয়েছে, বুঝছেন? আচ্ছা। তো ওটা কি উইথড্র দিয়ে দেখবো কিনা, মানে ট্রাই করবো নি না একবার মাস পড়লেই হ্যাঁ, করবো? করেন, সমস্যা কি, বুঝতে দেন। টিআরসি নাকি জানি ওইটার এই আইডিটা ইয়ার কি হুম। নেটওয়ার্কের এটা আইনে ওইখানে অ্যাড করছি যে 36 ঘন্টা হয়ে গেছে, তাইলেই তো এটা এখন করা যাবে না? হ্যাঁ, তাহলে করতে পারবেন, মানে অ্যাড করার 24 ঘন্টা পর। আরেকটা কথা বলে রাখি সবাইকে এখানে যারা আছেন, আপনারা যখন প্রথমবার উইথড্র দিবেন আপনাদের জিমেইল একটা মেইল আসবে যে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা, ওখানে সবাই রিপ্লেতে ইয়েস লিখবেন, তাহলে দেখবেন উইথড্রটা তাড়াতাড়ি চলে আসবে। তা না হলে অনেকের 4-5 দিন হয়ে যায় তারপর উইথড্র আসে না, কারণ আপনারা ওইটা কনফার্ম করেন না। এই জন্য উইথড্র আসতে প্রথমবার লেট হয়, পরবর্তীতে আর এটা হয় না, পরবর্তীতে অটোমেটিক চলে আসবে। ওখানে কি ইয়েস অপশন দেওয়া থাকে? না না, রিপ্লেতে গিয়ে ইয়েস লিখবেন তাহলেই হবে। ইয়েসটা মানে লেখার অপশন আছে ওখানে না ভাই? হ্যাঁ, রিপ্লেতে ক্লিক করবেন, তারপর ওখানে লেখার অপশন চলে আসবে, তারপর ইয়েস লিখে সেন্ডে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, তারপর পেমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। আর না পারলে আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে করে দিয়ে আমি বলে দেখাই দিব। আচ্ছা, ওইটা সমস্যা নাই। তাইলে এটা একটু উইথড্র দিয়ে দেখি নাকি? অবশ্যই অবশ্যই। আমার তো ভাই করার আরো ইচ্ছা আছে, যদি আল্লাহ আবার সামনে আশা পুরা এই আর হ্যাঁ, কি। ইনশাল্লাহ। একটা চান্স আসছিল যে মানে আপনার ফোন দিমু রিস্কটা নেই নাই। আপনি যখন জিনিসটা বুঝতে পারবেন তখন রিস্ক অটোমেটিক হয়ে যায় নিজের উপরেই, কারণ সবকিছু বুঝতে, যখন আপনি এখন জিনিসটা বুঝতে পারবেন তখন বুঝবেন যে না এটা কত সেফ, কত ভালো। এখন ওই আমি সম্ভবত আগামী মাসে আমারে আরো 2টা কইরা দিবেন। এগুলো আমার না, আমার তো ভাই টাকা নাই, টাকা বিভিন্ন জায়গায় আটকা পড়ে রয়েছে, আপনি জানেন। তা আরো 2টা হ্যাঁ। আমার 2 ফ্রেন্ডের বলতে মানে ফ্রি মান দিয়ে বললে ফেলে ওই হুম। অল্প অল্প ওরা নিচ্ছি আমার মানে রিস্কই। তাই আমি বলছি ঠিক আছে, আমি যেহেতু তোমার টাকার রিস্ক যেহেতু আমারে দিতেছো, মানে এখানে তো আর কিছু করার নাই, ওরা অ্যাকাউন্ট করবো না, মানে আমাকেই টাকা দিবে। হ্যাঁ, তাই আমি আচ্ছা বলছি তাইলে আমি 30%, ওরা 70% নিয়ে যাবে। তা আগামী মাসে আচ্ছা। আপাতত 2টা করবো, মানে অনেকে করার আছে বুঝছেন। আমি মনে হয় 10-15টা অলরেডি রেডি আছে, কিন্তু ওরা মানে কিছু বুঝতে পারতেছি না, ওরা চায় মানে ওই যে আমগো উপরে কাঁঠাল রেখে মাথায় কাঁঠাল রেখে হুম, বাইকে গেছে, সেটাই, বুঝছেন? মানে মানে একজন রিস্ক নিলে তো মনে করেন আমার গলায় পাড়া দিয়ে ধরতে পারবো, ইন কেস অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়ে গেলে। এই আর একজনের কি, তা গাইডলাইনের জন্য রাখতে চাই আর কি। রাখতে চাইতেছে। তা আমি ওই 2টা করবো আর কি। আর সমস্যা আল্লাহ নেই, দিলে আপনাকে যদি আল্লাহ প্রজেক্ট দিলে চেঞ্জ সম্পর্কে পার্টনারে বুঝান। আপডেট আইলে তো আর কারো রিস্ক নেওয়ার দরকার লাগে না, নিজের সেটাই, রিস্ক নিয়ে যাবে। অপেক্ষা ঠিক করেন, আছে এই ভাই। মাসের মধ্যেই কিছু একটা পাবো। জি। তারপরে হচ্ছে জি, আলমান বড়ুয়া মনে হয়, আপনাকে আনমিউট করছি। ভাই এখানে প্রশ্নটা হচ্ছে আমার, ওরা যে ডিভাইসটা কানেক্ট করতেছে এবং ডিসকানেক্ট করতেছে এটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এখানে যে প্রতিদিন কত পরিমাণ বিটকয়েন উৎপাদন হচ্ছে এটা কোনো স্বচ্ছতা দেখাই নাই এখনো। কেন দেখেন নাই? আপনি অ্যাকাউন্টে ঢুকলে তো দেখতে পারতেছেন কত পরিমাণে হচ্ছে, কত স্বার্থসী হচ্ছে হচ্ছে আপনার ইনকাম। এটা ডিভাইস থেকে কোনো প্রুফ নাই যে এই প্রুফ ডিভাইসটা নাই বলতে? এই ডিভাইসটা এই ফার্ম থেকে এত পরিমাণ বিটকয়েন একদিন উৎপাদন করতে পারতেছে, এটা এত ফ্রিকোয়েন্সিতে, এগুলো এটা তো স্পষ্ট। আপনার অ্যাপসেই দেখাচ্ছে, কিন্তু ওখান থেকে ফার্মে তো একটা ডিভাইস, যেমন এখানে তাদের 6,000 অথবা 10-15 হাজার ডিভাইস কানেক্টেড আছে, তো 10-15 হাজারের আলাদা আলাদা তো হচ্ছে না, ওটা একসাথে হচ্ছে ওখানে, মানে ওখানে একটা লাইনের মধ্যে 15,000 ডিভাইস মনে করেন একসাথে উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে তো ওটা ফিক্সড আলাদা আলাদা ভাবে দেখাইতে পারবে না যে কত হচ্ছে, ওইটা তারপর ডিভাইডেড করা হয় যতগুলো ডিভাইস আছে অতগুলোর মাধ্যমে। মেনটা থেকে সাব সাব কন্ট্রাক্টে ভাগ হয় ডিভাইসে জি জি ডিভাইসে। জি জি জি। জি জি ভাইয়া, আচ্ছা বুঝছি এখন। আর ভাইয়া এখানে আপনার আমি এই ডিভাইসটা নিলাম, হুম। ডিভাইসটা নেওয়ার পরে আপনার ডিভাইসের যদি কখনো মেনটেনেন্স, যদি এটা তো ইলেকট্রিক ডিভাইস, কোনো প্রবলেম ফেস করে তখন? সমস্যা হলে কোম্পানি আছে, কোম্পানি ওটা ফিক্স করে দেবে ইনশাল্লাহ। ও আচ্ছা কারণ ভাইয়া। এটা এদের নিজেদের ম্যানুফ্যাকচার, নিজেরাই তৈরি করছে, এটা চায়না থেকে বানাই আনে নাই এমন কোনো জিনিস না, সুতরাং কোনো সমস্যা হলে ওরাই ফিক্স করে দিবে। বুঝছি ভাইয়া, এতটুকু ছিল ভাইয়া। জি, এরপরে একরাম।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ইন্ডিয়া কলকাতা থেকে। আচ্ছা। আমার জানার বিষয় ছিল যে মানে একটা আইডিয়া আমি আর কি নেবো যে মোটামুটি এখন বিটকয়েন দেখলাম 56,000 আছে। তো আমরা কত হলে মোটামুটি দামটা, বিটকয়েনের দামটা কত গেলে কনভার্টটা আমরা করবো, মানে এরকম যদি একটা আইডিয়া যদি এটা দিতে। তো এটা তো আসলে এক একজনের মাইন্ডের উপরে ডিপেন্ড করে, কিন্তু এটা হচ্ছে এখন আপনি যখন ডিভাইসটা একবার নিয়ে ফেলবেন না, তখন হইবে কি হ্যাঁ, আপনি একজন মাইনার, আপনার প্রতিদিন উৎপাদন হবে। তো এখন আপনার উপরে ডিপেন্ড করে আপনার জিনিস আপনি কোন জায়গায় গিয়ে বিক্রি করবেন। এখন আপনি যদি 50-এও বিক্রি করেন আপনার কিন্তু লস নেই, কারণ এটা আপনার উৎপাদন হইতেই তেমন থাকবে। হবে। এটা যদি আপনি 20,000-এ যে বিক্রি করেন আপনার লস নেই, কারণ আপনার প্রতিদিন উৎপাদন হচ্ছে। এখন যত বেশি বিক্রি করা যায় অত ভালো। আমি অন্তত 60-এর উপরে বিক্রি করি আর কি, তাছাড়া বিক্রি করি না, হোল্ডে রাইখা দিই আর কি। মোটামুটি 60-এর উপরে গেলে আমরা নিঃসন্দেহে মানে একটা করে নিতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু আপনি 50-এ বিক্রি করলে যে লস হবে, 40-এ বিক্রি করলে লস লস, হবে হ্যাঁ সে তো তেমনটা না। বুঝতে পেরেছি, সে তো বুঝতে পেরেছি। হুম। আর বিষয় হয়ে যাচ্ছে এইখানে বিটকয়েন আমাদের যেহেতু মাইনিং হচ্ছে, তার সাথে সাথে মানে আমি যদি হোল্ড করে রেখে দিই, হয়তো দুদিন পরে হয়তো 64 কিংবা 65, 62 হয়তো হয়ে গেল, তখন আবার এটা আবার হুম, বাড়বে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা প্লাস মজার পয়েন্ট। বিষয়টা এখানেই তো। হুম। ওই জন্য একটা মানে অ্যাভারেজ মোটামুটি 1000-এর কাছে গেলে মোটামুটি একটা কনভার্ট করে নেওয়া যায়। হ্যাঁ, তাহলে একটা ভালো পাওয়া আহ, যাবে আশা হ্যাঁ, করি। একটা ভালো একটা পাওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি মিডল পর্যন্ত একটা থাকবে, ওইখানে একটা মোটামুটি ভালো কিছু পাওয়া যাবে। হুম সে হুম যাই হোক, আলহামদুলিল্লাহ সামনে এই মাসের শেষের দিকে আলহামদুলিল্লাহ আর একটা নিচ্ছি। আর হুম আপনার সাথে যে কথাটা এর আগের দিনকে মোটামুটি একটা জিজ্ঞাসা ছিল যে ওই P2P নিয়ে যেটা এই সমস্যাটা ছিলাম, এর আগের দিন মিটিং এ বললাম। হুম। হ্যাঁ, তো ওটা মোটামুটি আমরা কিছু বললেন যে অনেক লিডারদের সাথে মোটামুটি কন্ট্যাক্ট আছে। তো আচ্ছা। আমরা কিছু ডলার ইউএসডিটি সেল করতে চাই। হ্যাঁ, তো এইভাবে হুম। মোটামুটি 500 কিংবা 1000 কিংবা 2000 এইভাবে কি আপনার সাথে মোটামুটি কন্ট্যাক্ট করতে পারি? 500 ইউএসডিটি, 1000 ইউএসডিটি কিংবা 2000 ইউএসডিটি হ্যাঁ, নিয়ে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন তো আরো ভালো হয়েছে, বাইন্যান্স আপনাদের ওখানে লিগেল করে হ্যাঁ দিছে না? হ্যাঁ, এখন ওটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ওইটার জন্য আরো খুবই ভালো। কিন্তু হ্যাঁ। খুবই সমস্যাতে ছিলাম ওটা, যেহেতু বাইন্যান্স আপনাদের ওদিকে মোটামুটি বাংলাদেশে প্রায় বাইন্যান্স করে, আর বাইন্যান্স হচ্ছে এত বড় একটা এক্সচেঞ্জ ওয়ালেট, তার সাথে ইন্ডিয়াতে না থাকায় খুবই দুঃখিত ছিলাম। তো এখন হুম আলহামদুলিল্লাহ চলে এসেছে ইন্ডিয়াতে। তবু এখন আমরা আর একটা যে বাইবিট যে এক্সচেঞ্জ ওয়ালেট, ওটা এখন আপাতত প্লে স্টোরে নেই। তো আমরা হুম। লেনদেন মোটামুটি বাইন্যান্সেই করতে এইভাবে মোটামুটি কিছু ইউএসডিটা আমরা, তো এর আগের দিনকে বলা হলো যে পিটুপি করতে গিয়ে একটু সমস্যার মুখে পড়তে হয়, তো আমরা যদি হুম। নিজেদের মধ্যে এরকম ভাবে যদি একটু পিটুপিটা করতে পারি তাহলে খুবই সুবিধা হয়। কারণ আমরা যে ডলার গুলো ইনকাম করছি, হ্যাঁ এগুলো তো সেল করতে হবে, ডলার কিনে দেওয়া পকেটে রেখে দেবো না। সেটাই তো। তো হ্যাঁ, এইখানে যে এবার এই জন্য মোটামুটি 500, 1000, 2000 মতো হলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা, সমস্যা নেই, ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওকে এখন দাদা। মোটামুটি অ্যাভারেজ কেমন আছে মোটামুটি অফলাইনে, মোটামুটি নিজেদের মধ্যে পিটুপি করলে পারে, জাস্ট একটা অ্যাভারেজ? আমি তো ইন্ডিয়ান রেট জানি না, আপনি যখন করবেন আমাকে বললেন, আমি জেনে দিব, সমস্যা নেই। ওকে 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 ওকে, ওকে ঠিক দাদা। আছে। আর ইন্ডিয়া কবে আসছেন? আসবো, আমাদের তো ভিসা সমস্যা এখন, ভিসা দেখ তারপরে। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করেন। ওকে দাদা, ইনশাল্লাহ। জি। এরপর আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, অনেক প্রশ্ন উত্তর হইলো, আর আমি এখন আছি বাসের মধ্যে, তারপরে এত ক্লিয়ার ভাবে কথা বলতে পারছি, আমি এত ক্লিয়ার ভাবে কথা বলতে পারবো ভাবিনি আর কি। তবু ভাই, আপনি শেষমেশ কিছু বলে ক্লোজ করে দেন আজকের মতো। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আবার আসবো বিট হারভেস্টের জুম নিয়ে। তাছাড়া আর একটু শর্টকাটে বলে রাখি, আমরা যারা আরো 9 মাস 1 বছর আগে জিএসপি নিয়ে কাজ করতেছিলাম, হয়তো এখানে প্রচুর মানুষ আছেন, কারণ আমাদের সাথে প্রতিটা প্রজেক্টেই সবাই কাজ করেন। তো ওইটার একটা বেশ ভালো খবর অলরেডি আমরা পেয়ে গেছি, এবং এখন শুধু হাতে টাকা পাওয়াটা শুধুমাত্র ব্যাপার। তো ইনশাল্লাহ দেখা হবে। অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে জয়েন করেছেন, এবং আমি বিশ্বাস করি আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। তো সারা পৃথিবীতে আমাদের টিম রয়েছে এবং কার্যক্রম করতেছি, আর বিশেষ করে যে প্রজেক্টগুলোতে কার্যক্রম করি, ফিজিক্যালি গিয়ে কার্যক্রম করি, তারপরেও জানেন বোঝেন, যত বেশি জানবেন যত বেশি বুঝবেন তত বেশি কার্যক্রম করতে পারবেন, আর বাকি সাপোর্টের জন্য তো আমরা রয়েছি। তো অসংখ্য ধন্যবাদ যারা যথাসময়ে জয়েন করেছেন। আর অনেকে হয়তো মার্কেটে, যেমন জুয়েল ভাই বললো, ভাইয়া আমাকে তো বিশ্বাস করতেছে না, বা আমি আপনাদেরকে এতটুকু বলবো যে একটা মানুষ ইনভেস্ট করার আগে
অন্তত তাকে একটা দুইটা মিটিং করান, তাকে অন্তত জানতে দেন, তাহলে দেখবেন সে অটোমেটিকলি আরো কাজ করতে উৎসাহ পাবে। কারণ অধিকাংশ সময় হয় কি, মার্কেটে এত স্ক্যাম ভরে গেছে, আসলে কাকে যে বিশ্বাস করবে এটা বুঝে না। কারণ যাকে বিশ্বাস করেছে তাকে কি করেছে, স্ক্যাম করেছে। এখন সেও বিশ্বাস করছে আরেকজনকে দেখে, সেও বিশ্বাস করছে আরেকজনকে দেখে। ঘটনা বুঝছেন? কারণ আমরা তো আবেগে বেশি, আমরা রিসার্চ করি কম, গবেষণা করি কম। ঘটনা বুঝছেন? তো ভাই আপনি আছেন, আমি অ্যাকাউন্ট ওপেন করে দেবো। প্রিন্স ভাই আপনি আছেন, আরে ভাই আমরাও তো মানুষ, আমাদেরও তো সীমাবদ্ধতা রয়েছে, তাই না? এই হচ্ছে মূল বিষয়। তো সেই জন্য কয়েকটা প্রোগ্রাম দেখলে তখন দেখবেন সে আরো বেশি ভালো বুঝবে, আরো বেশি ভালো কার্যক্রম করতে পারবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী প্রোগ্রামে।